नमस्कार बंधुरा आमार এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে ও সুস্বাদু তালের বড়া। তো তালের বড়া বানাবার জন্য নিয়ে নিচ্ছি হাফ বাটি তালের রস, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, হাফ কাপ চালের গুঁড়ো, হাফ কাপের একটুখানি কম চিনি। মিষ্টিটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। 1 চিমটি পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। এবারে সব কিছু দিয়ে এই তালের রসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে বন্ধুরা এর মধ্যে যদি আরও ময়দা কিংবা চালের গুঁড়ো দরকার হয় তাহলে কিন্তু একটু দিয়ে নেব। দেখুন সবকিছু দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা এই মিশ্রণটা তৈরি করতে আটা, চালের গুঁড়ো কিংবা তালের রসও লাগেনি। যে মাপটা আমি আপনাদের দেখিয়েছি ঠিক সেই মাপে যদি সব উপকরণগুলো নেন তাহলে কিন্তু আপনাদের ব্যাটারটাও ঠিক এরকম হবে। এটা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো দিয়েছি তার জন্য একটা ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই ব্যাটারটা আবার একটু ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হতে হবে, একদম ঘনও না আবার একদম নরমও না। এখন আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা সামান্য একটু গরম হয়ে গেছে তখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ঠিক এরকম করে বড়াগুলো দিতে হবে। এরকম করে যদি বড়াগুলো দেয়া যায় তাহলে সবগুলো বড়াই একদম গোল গোল হয়ে ফুলে উঠবে। দেখুন দিতে হবে কিন্তু ঠিক এরকম করে, তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে গোল হবে। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটি ফলো করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো বড়া দিয়ে দিলাম, এর চেয়ে আর বেশি করে দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ পর যখন দেখবেন বড়াগুলোর একদিকটা হালকা একটু লাল হয়ে গেছে তখন খুবই হালকা হাতে এরকম করে একটু উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন একদম কিন্তু কত সুন্দরভাবে বলের মতো ফুলে ফুলে উঠছে। আমি আজকে আপনাদের যেভাবে বড়া ভেজে দেখাচ্ছি একদিন হলেও এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন এগুলো একটু পরে দিয়েছি, এগুলো একটু পরে উল্টাতে হবে। তো দেখুন বন্ধুরা সবগুলো বড়াই কিন্তু আমি খুব সুন্দরভাবে উল্টে দিলাম আর এরকম করে উল্টে পাল্টে এই বড়াগুলো আরও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো হয়ে গেছে। এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো বড়াই ভেজে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। এখন আপনাদের একটা বড়া ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে আর ওপরটা মুচমুচে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বন্ধুরা এই বড়াগুলো গরম গরম যেমন তেমন বাসি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমার এই বড়া রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগে থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।